আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম আপনাদের সাথে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। আমরা আজকে মাত্র 30,000 টাকায় একটা Ryzen 5 5600G দিয়ে অফার প্রাইসে পিসি বিল্ড ভিডিও দেখাবো। আমরা প্রতিবারই কিন্তু আমরা অফার দিয়ে থাকি। ডিসেম্বরে কিন্তু আমরা একটা অফার দিয়েছিলাম। আপনারা যারা পিসি বিল্ড করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো আমাদের ভিডিও দেখতেছেন তাদের জন্য আবার অফার নিয়ে আসলাম, কারণ 5600G প্রসেসর মাত্র 12,900 টাকায় দিচ্ছি আমরা। আর এই প্রসেসর নিয়ে বলার কিছু নেই, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এটার যে কনফিগারেশন সবাই জানে। এবং আমি কিন্তু শুধু প্রসেসরের দাম কমিয়ে যে আপনাদের অফারটা দিচ্ছি এমন না, আমি মাদারবোর্ডের দাম কমিয়েছি, আমি র্যাম, এসএসডি প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কমিয়ে ফেলছি। যাদের বাজেট 30,000 টাকার আশেপাশে তারা এই পিসিটা নিতে পারেন, এবং আমি এই বাজেটের মধ্যেও আরেকটু পারফরমেন্স যারা বেশি যাচ্ছেন, মানে দুইটাভাবে আমি আজকে পিসি বুঝাবো। যারা এন্ট্রি লেভেলের ইউজার একটা পিসি কিনতে চাচ্ছেন বা ফটোশপ ইলাস্ট্রেটরের জন্য কাজ শিখছেন বা কাজ করতে চাচ্ছেন, তারা 8GB র্যাম 256GB একটা এনভিএমই দিয়ে পিসিটা বিল্ড করবেন। এবং যারা প্রফেশনাল হয়ে গেছেন, কাজ শিখে ফেলছেন, চাচ্ছেন যে একটু ভালো মানের পিসি কিনতে, বাজেট আর একটু বেশি 40, সেক্ষেত্রে র্যামটা 16GB নেবেন, পাওয়ার সাপ্লাইটা ব্র্যান্ডের নেবেন, একটা কুলার ইউজ করবেন এবং একটা ক্যাসিং নেবেন। আমরা আজকে যে ক্যাসিংটা নিয়ে এসেছি এখানে হচ্ছে এটা V1-এর ক্যাসিংটা ছিল না বাজারে, হোয়াইট কালার একটা ক্যাসিং এখন বাজারে এটা অ্যাভেলেবল হয়েছে। এটা 4টা ফ্যান সহ, প্রত্যেকটা কোম্পানির প্রাইস বলবো, চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে প্রসেসর নিয়ে কথা বলি। প্রসেসর 6 কোর 12 থ্রেড 19MB ক্যাশ মেমোরি, যেটার গ্রাফিক্সের মেগাহার্জ 1900 মেগাহার্জের গ্রাফিক্স বিল্ট ইন আছে, এবং এই প্রসেসরটা মাত্র 12,900 টাকায় আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। 3 বছর ওয়ারেন্টি আছে। এখন এই প্রসেসর 12,900 টাকা, এটার আশেপাশে কিন্তু আপনার Core i5-এর 10 জেনারেশনের প্রসেসর পাওয়া যাচ্ছে 13,900 14,000 টাকা। এখন যদি সেম বাজেটই হয়, যদি আপনি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড কেনার প্ল্যান করেন তাহলে আপনি ইন্টেলে চলে যাবেন। আর যদি মনে করেন না আমার বাজেট ফিক্সড, আমি 3-4 বছরের মধ্যে পিসিতে কোনো টাকা ইনভেস্ট করব না, বা পরবর্তীতে শুধু র্যামে বা এসএসডি বা এক্সট্রা কিছু হালকা পাতলা মডিফাই করব, সেক্ষেত্রে আপনি এই প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করবেন। এই প্রসেসরের প্রাইস আমরা 12,900 টাকায় দিচ্ছি, 3 ইয়ার্স ওয়ারেন্টি, 19MB ক্যাশ মেমোরি, 6 কোর 12 থ্রেড প্রসেসর। এখন 6 কোরের প্রসেসরগুলো কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর সব কাজই করা যায়। আপনি ব্রাউজিংয়ের কাজটা খুব ফাস্ট চলবে। যারা আপনার ডিজিটাল মার্কেটিং কাজ করেন তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা বেস্ট হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু ভালো পারফরমেন্স দেয় 16GB র্যামের সাথে। আপনি আফটার ইফেক্টে কাজ স্টার্ট করতে পারবেন, কিন্তু আফটার ইফেক্টে কাজ করতে গেলে একটু গ্রাফিক্স কার্ড প্রয়োজন আছে। এবং শুধু প্রসেসর কিনলেন, র্যাম কমায় নিলেন বা মাদারবোর্ড নর্মাল নিলেন, সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স আসবে না। অবশ্যই আপনি চেষ্টা করবেন এই প্রসেসরের সাথে, আমি বরাবরই আমার ভিডিওতে বলে আসি যে আপনি যখন একটা পারফরমেন্স প্রসেসর কিনবেন অবশ্যই ওটার সাথে একটা ভালো মাদারবোর্ড কিনবেন। আচ্ছা, প্রসেসর নিয়ে আর বেশি কিছু বলার নেই। প্রসেসরটা এটা একটা জাতীয় প্রসেসর, সবাই জানে এই প্রসেসর। যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা এখনই বিল্ড করার টাইম। এখন দাম কম চলতেছে বাজারে, ফেব্রুয়ারি মাস 2023 সাল চলতেছে। আচ্ছা, আমরা এখানে যেই এসএসডিটা নিয়েছি এটা হচ্ছে এটা এনভিএমই এসএসডি, অ্যাডাটা ব্র্যান্ডের অ্যাডাটা লিজেন্ড 700। আমি এটা চয়েস করার পিছনে কারণ হচ্ছে এটাতে একটা হিটসিন আছে, এইচপিটা কিন্তু হিটসিন নেই, এবং এটার প্রাইস কিন্তু আমরা অনেক কমিয়ে দিয়েছি, মাত্র 2500 টাকা। এবং এটার রিড স্পিড হচ্ছে 2000 MBPS এবং রাইট স্পিড 1600 MBPS, যেটা হচ্ছে আপনার এইচপির থেকে তুলনামূলকভাবে রাইট স্পিডটা বেশি। আর প্লাস এটাতে হিটসিন আছে, সেক্ষেত্রে আমি এটা চয়েস করছি। এবং এটা কিন্তু অথরাইজ প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। এটার ওয়ারেন্টি 3 ইয়ার্স পাবেন এবং প্রাইস 2500 টাকা। আচ্ছা, এর মাঝখানে আমি বোর্ড নিয়ে কথা বলি। বোর্ডটা নিয়ে কথা বলা উচিত, কারণ আমি এখানে যেই বোর্ডটা ধরেছি, যারা এন্ট্রি লেভেলের পিসি ইউজার তাদের জন্য কিন্তু, যারা 30-35-এর মধ্যে পিসি বানাতে চাচ্ছেন তাদের জন্য এই বোর্ডটা ঠিক আছে। এখন এই যে বোর্ডটা আমি এখানে চয়েস করছি, এটা হচ্ছে আপনার গিগাবাইট ব্র্যান্ডের বোর্ড। গিগাবাইট মডেলটা বলে দিচ্ছি A520M-DS3H। আচ্ছা, এই বোর্ডের প্রাইসটা বলে দিই। অফারে আমাদের 8,750 টাকা দিচ্ছি এই বোর্ডটা। এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এটার কিন্তু র্যামের স্লট 4টা আছে, গ্রাফিক্স কার্ডের স্লট 1টা আছে, এবং এটাতে কিন্তু এনভিএমই স্লট 1টা। এখন যারা 8GB বা 16GB র্যাম দিয়ে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, ভবিষ্যতে প্ল্যান নেয় যে গ্রাফিক্স কার্ড কিনবেন, মানে ওই ধরনের ভারী কাজ করবেন না, চাচ্ছেন যে পাওয়ারফুল একটা প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করতে, সেক্ষেত্রে এই বোর্ডটা এই পিসির সাথে খুব ভালো পারফরমেন্স করবে। আমি আপাতত যেই বাজেটটা বলেছি, এই বাজেটে 8GB র্যাম দিচ্ছে। আর 16GB র্যাম নিয়ে কথা বলবেন, আমি ইন্ডিভিজুয়াল প্রাইস বলার পরেও কিন্তু আমি রিভিশন দেবো, রিভিশন পর্যন্ত ওয়েট করেন, তখন আপনার প্রাইসটা ভাবে বুঝতে পারবেন। এগুলোর যে মসফেটগুলো আছে প্লাস যে ডায়োড, এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, বেশ ভালো পারফরমেন্স দিবে। অনেক সময় দেখবেন অনেক কম দামি বোর্ড এগুলো কম থাকে, তখন কিন্তু পারফরমেন্সটা কম পাওয়া যায়। এটা কিন্তু অনেক, আপনি 16GB র্যাম যখন প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট কাজ করবেন তখন কিন্তু লোড নেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য বোর্ড কেনার সময় কখনোই আপনি একটু কম দামি বোর্ড কিনবেন না, চেষ্টা করবেন যত দামি বোর্ড কেনা যায়। এখন এই বোর্ডটা 8GB র্যাম একটা এনভিএমই দিয়ে ঠিক আছে। যদি আপনি আবার 16GB র্যাম 2-3টা হার্ড ড্রাইভ এবং আপনি মানে প্রফেশনালি প্রিমিয়ার প্রো কাজ করবেন,
সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই বোর্ডটা নেওয়ার জন্য। এই বোর্ডটার প্রাইস 11,000 টাকা, এখন আমাদের সেল চলতেছে। যদি ওই বোর্ডটা না নেন এটা দিয়ে করতে পারেন, কিন্তু এটা ম্যান্ডেটরি না। এখন ধরেন আপনারা পিসি কিনতেছেন ইউজ করার জন্য, গেম খেলার জন্য, নর্মাল কাজ করার জন্য 2-3 ঘন্টা পিসিটা ইউজ করবেন, তাহলে ওই বোর্ডটাই ঠিক আছে। কিন্তু আপনি একদম প্রফেশনাল একজন ইউটিউবার বা একজন হচ্ছে এডিটর বা একজন হচ্ছে ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে এই বোর্ডটা নেওয়ার জন্য। আচ্ছা, বাজেটটা ইস্যু হয়ে দাঁড়ায়, কারণ আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেখানোর জন্য। যখন প্রত্যেকটা প্রোডাক্টে ভালো দেখাতে থাকবো, তখন আপনার বাজেট থেকে শিফট হয়ে আপনি বাজেট হারাই ফেলতেছেন। এই জন্য আমরা বাজেটের মধ্যে বিল দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীকালে আপনারা ভাবে চেষ্টা করবেন যে প্রোডাক্ট বাছাই করে পারচেস করার জন্য। আচ্ছা, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার জন্য ভিডিও করি, চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিও করার জন্য, অফার দেওয়ার জন্য। আর এই বোর্ডটার প্রাইস 8,750 টাকা, 4 RAM স্লটের একটা বোর্ড, 8,750 টাকা, আনবিলিভেবল। কারণ এই প্রাইসে এই বোর্ড কেউ দিতে পারতেছে না। আচ্ছা, এই বোর্ডের সাথে র্যাম নিয়ে কথা বলি। এটার বোর্ডটা কিন্তু আপনার 4টা RAM স্লট আছে। এখন আমি কিন্তু 30,000 টাকার মধ্যে এই শুধু একটা 8GB র্যাম দিতে পারছি। একটা 8GB র্যামের প্রাইস ধরছে মাত্র 2500 টাকা। 3200 মেগাহার্জের র্যাম PNY X Lab, এই র্যামটার দাম 2500 টাকা আমরা এই অফার দিতে পারছি, এবং এইটার ওয়ারেন্টি লাইফ টাইম এবং অথরাইজ প্রোডাক্ট। আচ্ছা, এই র্যামটা আপনি একটা 8GB দিয়ে 30,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। যখনই আপনি প্রফেশনাল এডিট করবেন, ভিডিও এডিট করবেন, তখন কিন্তু 16GB র্যাম প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি 2টা র্যাম কিনবেন, আর এটা 2500 টাকা অ্যাড করে 16GB র্যাম পারচেস করে নেবেন। আচ্ছা, র্যাম নিয়ে কথা বলা শেষ। ক্যাসিংটা হচ্ছে V1 এর, মডেলটা বলছে V1 335DW। W মিনস হোয়াইট কালার এই ক্যাসিংটা। এটার ফ্রন্টে 3টা 8GB ফ্যান আছে এবং পেছনে একটা 8GB ফ্যান আছে, এবং লাইট জ্বলে থাকবে, লাইট কিন্তু চেঞ্জ করা যাবে না। এই জন্য এই ক্যাসিংটার প্রাইস মাত্র 3000 টাকা। যদি আপনি ফ্যানের লাইট কন্ট্রোল করতে চান রিমোট দিয়ে, সেক্ষেত্রে ক্যাসিংয়ের প্রাইস চলে যাবে 4000 টাকা, এটা খেয়াল রাখবেন। আর যদি ফ্যান বাদে ক্যাসিং পারচেস করতে চান, মাত্র 2000 টাকা এই ক্যাসিংটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমি আপাতত 30,850 টাকার মধ্যে এই ক্যাসিংটা প্রাইস ধরতে পারছি 3000 টাকা, এবং এই ক্যাসিংটা কোনো ওয়ারেন্টি নেই। এটার সামনে ম্যাশ দেওয়া আছে, এয়ার সার্কুলেশন অনেক ভালো কাজ করবে। ওপরে 2টা ফ্যান লাগাইতে পারবেন, হার্ড ড্রাইভ 2টা ইউজ করতে পারবেন, 2টা SSD ইউজ করতে পারবেন, এবং NVMe একটা ইউজ করতে পারতেছেন। 6টা ফ্যান কিন্তু আপনি ইউজ করতে পারবেন। চাইলে কিন্তু এই ক্যাসিংটা নিয়ে রাখবেন এই কারণে, যদি ভবিষ্যতে যারা ইউজার গ্রাফিক্স কার্ড কিনবেন, তারা অবশ্যই একটা ভালো ক্যাসিং কিনবেন। কারণ প্রথমে একটা আপনি নর্মাল ক্যাসিং কিনে পিসি বিল্ড করলেন মিনি সাইজের, যেগুলো 2টা ফ্যান সহ ক্যাসিং, ভেন্টিলেশনটা ভালো নাই, এয়ার সার্কুলেশন ভালো নাই, সেই সব ক্যাসিং প্রথমে কিনে ফেললেন, কিন্তু পরবর্তীকালে যখন গ্রাফিক্স কার্ড লাগাইতে গেলেন বা যখন ইউজ করতেছেন, টেম্পারেচার হাই হয়ে থাকে। এটার কারণ হচ্ছে আপনার যে ভেতরে যেই ওয়ার্মটা যদি আপনার ফ্যানের মাধ্যমে বাতাসটা বের না হয়ে যায়, বা যদি আপনার ভেতরে যে টেম্পারেচার যদি অ্যাকুরেট না থাকে, পারফরমেন্স ড্রপ করে। এখন পিসি আপনি বানাচ্ছেনই পারফরমেন্স পাওয়ার জন্য, এখন কোনো একটা নির্দিষ্ট কারণে যদি আপনার পারফরমেন্সটা কমে যায়, এটা কিন্তু আপনার নিজের ফল্টে হবে। এই জন্য চেষ্টা করবেন যে ক্যাসিংটা এবং পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো নেওয়ার জন্য। আমরা 30,850 টাকার মধ্যে কিন্তু V1 এর এই নর্মাল যে পাওয়ার সাপ্লাই এটা দিয়েছি, এটা 700 ওয়াট এখানে লেখা আছে, কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু জেনুইন 250 ওয়াট পারফরমেন্স দিবে। এখন 8GB র্যাম দিয়ে যারা ইউজ করবেন, এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু এর আগেও প্রতিনিয়ত আমরা পিসি সেল করে আসতেছি। 1200 টাকায় কিন্তু এটা দিয়ে ভালো একটা পারফরমেন্সই পাবেন। এখন যাদের বাজেট বেশি, এখন বাজেট কম বিধায় কিন্তু আমরা চেষ্টা করতেছি বাজেটের মধ্যে বিল দেওয়ার জন্য। আমার কিন্তু ভিডিওর মধ্যে আমি সব বুঝাই বলি, আমি যে অনেক কিছু লুকায় ফেলবো এমনটা না। এখন আপনার যদি বাজেট বেশি থাকে, একটু বাজেট বাড়াইতে পারেন, তাহলে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে, এটা হচ্ছে অ্যান্টেকের CSK সিরিজের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, এবং এটার প্রাইস মাত্র 3900 টাকা। 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। যদি বাজেট থাকে আপনি বাড়ায় নেবেন। এখন আমি চেষ্টা করি যে 30,000 টাকার মধ্যে বিল দিলাম, এখন এখানে দেখেন যে পাওয়ার সাপ্লাই বেড়ে গেল, র্যামে বেড়ে গেল, তখন কিন্তু দামটা আপনার অবশ্যই বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি রিভিশন দিয়ে দিচ্ছি যে আমি 30,850 টাকা আপনাদের কি দিচ্ছি। প্রথমে মাদারবোর্ডটা নিয়ে বলে ফেলি। মাদারবোর্ডটা 8,750 টাকা, 3 ইয়ার্স ওয়ারেন্টি, গিগাবাইটের মাদারবোর্ড, 4 RAM স্লট, গ্রাফিক্সের স্লট আছে একটা, NVMe স্লট আছে একটা, হার্ড ড্রাইভ 500টা লাগাইতে পারবেন। প্রসেসর 12,900 টাকা অফার প্রাইস। নেক্সট 7 দিন পর্যন্ত এই অফারটা থাকবে। আপনারা যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন, 3 ইয়ার্স ওয়ারেন্টি, 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশমেমোরি প্রসেসর, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, সবই কিন্তু আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন এই প্রসেসরে। এবং যারা এডিটিংয়ের কাজ করবেন, চেষ্টা করবেন যে একটা কুলার ইউজ করার জন্য, তাহলে পারফরমেন্সটা ভালো আসবে। যাদের বাজেট 40-এ শুধু র্যাম মডিফাই করবেন, বোর্ডটা ভালো নেবেন, পাওয়ার সাপ্লাই ভালো নেবেন,
একটা কুলার নেবেন, 40-এর মধ্যে হয়ে যাবে। 40-এর বিল নিয়ে আমরা ভিডিও আসবো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমরা আপনাদের জন্য ভিডিও করে থাকি। এবং কমেন্ট করবেন যে কোথায় আমাদের ল্যাকিংস আছে, আমাদের এডিটও চলে গেছে, আমরা নিজেরা এখন এডিট করবো, আমি নিজেই এডিট করবো, নিজেই ভিডিও করতেছি, কষ্ট করতেছি আপনাদের জন্য। আপনারা আসবেন, পিসি বিল করবেন, কুরিয়ার করে থেকে আমরা কুরিয়ারও নিতে পারেন। প্রসেসর 12,900 টাকা, মাদারবোর্ড 8,750 টাকা, একটা 8GB র্যাম 2500 টাকা, একটা SSD 2500 টাকা, ক্যাসিং 3000 টাকা এবং পাওয়ার সাপ্লাই 1200 টাকা। দ্যাটস মিন এই পিসিটার বাজেট 30,850 টাকা আসছে। এনাফ ফর এই বাজেটের জন্য। এটার সাথে শুধু একটা মনিটর কিনে নেবেন। যাদের বাজেট কম 35-এর মধ্যে চাচ্ছেন, 19 ইঞ্চের চাইনিজ মনিটর কিনে নেবেন 4,500 টাকার মধ্যে। যাদের বাজেট এডিটিংয়ের জন্য 22 ইঞ্চি একটা মনিটর কিনবেন। যারা এই পিসি বিল্ডের সাথে MI এর 22 ইঞ্চি মনিটরটা কিনবেন 8,500 টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এবং আমাদের কাছে স্টার এক্সের একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, যেটা 7,500 টাকা আমরা অফার করে দিচ্ছি। আমাদের ভিডিওতে দেখবেন, মনিটর ভিডিওর মধ্যে সব প্রাইস দেওয়া আছে। আর যারা প্রফেশনাল এডিটর, প্রফেশনাল ফটোগ্রাফার, ফটো এডিট করবেন, তারা আসুস বা LG বা HP যেগুলো বর্ডারলেস 22 ইঞ্চি মনিটর, IPS প্যানেল, যেগুলোর প্রাইস হচ্ছে 14 থেকে 16,000 টাকার মধ্যে, ওই মনিটর চুজ করবেন। ভুলেও আপনি MI কিনবেন না। এন্ট্রি লেভেলের ইউজাররা ফ্রিল্যান্সিং বা নর্মাল বাসায় একটা পিসি কিনতে যাচ্ছেন বা নর্মাল গেমস খেলবেন, 75 হার্টজ প্রয়োজন আছে, তারা MI দিয়ে পিসি বিল্ড করবেন। কিন্তু যারা এডিটিং করবেন, টাকা ইনকাম করবেন, নিজের দক্ষতা বাড়াবেন, সেক্ষেত্রে একটু ইনভেস্ট করে, আমার কথা হচ্ছে একটু ইনভেস্ট করে ভালো একটা মনিটর কিনবেন। IPS প্যানেল, কালারটা অ্যাকুরেট আসবে, চোখের ক্ষতি কম করবে। আর যখন আপনি বাজেট কম দামি মনিটর কিনবেন, ওটা দিয়ে আপনি কাজ চালাই যেতে পারবেন, কিন্তু আপনার দক্ষতা বাড়বে না। আপনি ফটো বা ভিডিও এডিট করতে যায় একরকম কালারে আপনি দেখতেছেন, যখন আপনি এটা এক্সপোর্ট করলেন, তখন আপনি যেটা এটা কাউকে ডেলিভারি দিলেন, তখন তার পিসিতে কালার অন্যরকম আসতেছে, কারণ মনিটরের কালার পিক্সেল ভিন্ন হচ্ছে, IPS টেকনোলজি ভিন্ন আসতেছে। আপনি একভাবে এডিট করে দেখতেছেন, আরেকটা মনিটর একভাবে আসতেছে। এই জন্য মনিটর যখন ভালো মনিটর কিনবেন, আপনারটাও যেরকম আপনি এডিট করবেন, আরেকটা পিসিও সেরকমই আপনি দেখাবে। কিন্তু আপনি কম দামি মনিটর কিনেন, আপনারটা একরকম কালার আসলো, আপনি এক্সপোর্ট করে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পরে, কাজ ডেলিভারি দেওয়ার পর দেখতেছেন যে আরেকটা মনিটর আরেকটা পারফরমেন্স চলে আসলো। এটা অনেক ক্ষেত্রে হয়। আমরা দোকানদার, আমি এত কিছু বলতে গেলে আপনাদের তখন পিসি কিনতে পারতেছেন না। এই জন্য ওইভাবেই শুরু করবেন, আস্তে আস্তে পিসিটাকে মডিফাই করবেন। AMD পিসি কিন্তু র্যাম 8GB দিয়ে স্টার্ট করেন, পরে একটা 8GB লাগান, কুলারটা 2 মাস 3 মাস পর কুলারটা চেঞ্জ করেন, পাওয়ার সাপ্লাইটা 6 মাস পরে যে এসে যখন বাজেট হয়, পাওয়ার সাপ্লাইটা আমাদের সাথে এক্সচেঞ্জ করে, এটা আমরা এক্সচেঞ্জ করে এটা আপনি প্রাইস অ্যাড করে নিতে পারবেন। আর ক্যাসিংটা অলওয়েজ টাইম ভালো নেবেন। অনেকে দেখবেন অনেক ইউটিউবার কম বাজেটের মধ্যে ক্যাসিং দিয়ে ফেলে, 2,000 টাকার ক্যাসিং দিয়ে ফেলে। আমার কথা হচ্ছে না, আমি পিসি বিল্ড করব দীর্ঘ 3-4 বছর, আমি আর খরচ করতে পারবো না, টাকার দাম আছে। এক্ষেত্রে একটা ভালো ক্যাসিং নেবেন, কুলিংটা ভালো নেবেন, কারণ ঢাকা শহরে মাত্র 3-4 মাস শীতকাল থাকে, আর বাকি সময় কিন্তু গরম থাকে, ধুলা থাকে। বড় একটা ক্যাসিং নেবেন, বাতাসটা যাতে ঢুকতে পারে, বের হইতে পারে, ওইভাবে পিসি বিল্ড করবেন। অবশ্যই কমেন্ট করবেন। আমি অনেকদিন পরে আসলাম ভিডিও করার জন্য, ভিডিওটা এডিট করব এবং আপনাদের কাছে সেটা পাবলিশ করব। নেক্সট ভিডিও আমি প্রতিনিয়ত করতেছি। আমি ডিভাইসগুলো পারচেস করলাম, আমার মাইক্রোফোনটা ছিল না, মাইক্রোফোন আমি এটা কিনছি। এখন জানি না সাউন্ড কেমন আসবে, সাউন্ডটাও বলবেন সাউন্ডটা কেমন আসতেছে, এবং চেষ্টা করবেন যে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কারণ আমি ওয়ার্ল্ড কমিউনিকেশন থেকে বলতেছি মুনতাসির আনাম। আর আজকে এই পর্যন্তই, আমি চলে আসবো নেক্সট কোন ভিডিওতে। ঢাকার বাড়িতে যারা আমার ভিডিও দেখেন, আমাকে যারা ভালোবাসেন, অবশ্যই কিন্তু আমরা কুরিয়ার করে থাকি। কুরিয়ারের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের ভালো মতো বুঝিয়ে দিচ্ছে আরেকবার, আপনি কুরিয়ারে দুইভাবে কন্ডিশন করতে পারবেন। একটা হচ্ছে ফুল আমাদের ব্যাংকে পেমেন্ট করে দিতে পারেন, আমরা প্রোডাক্টটা রেডি করে চেক করে আপনার বরাবর আমরা শুধু কুরিয়ার করে দিব। আর যদি আপনি কন্ডিশন করেন, কন্ডিশনের ক্ষেত্রে একটা এখানে হিসাব থাকে, আমরা 2,000 টাকা অ্যাডভান্স নেই, কুরিয়ারে বুকিং করে দেই। যদি 30,000 টাকার পিসি হয়, 2,000 টাকা যদি আপনি অ্যাডভান্স করেন, সেক্ষেত্রে কিন্তু 28,000 টাকার একটা কন্ডিশন চার্জ আসে, 280 টাকা, এটা আপনাকে দিতে হবে। প্লাস কিন্তু আপনাকে কুরিয়ার চার্জ পিসির জন্য, মনিটরের জন্য ইন্ডিভিজুয়াল 350 টাকা পিসির জন্য আমরা আমাদের কাছ থেকে নেয়। আমরা সুন্দরবনে করি, এতে কি হয়, প্রোডাক্টটা ভালো মতো যায়। এখন অনেক কম দামের কুরিয়ার সার্ভিস আছে যারা কমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে প্রোডাক্টে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর সুন্দরবন 100 থেকে 150 টাকা বেশি নিলেও ওদের সার্ভিসটা ভালো যায়, এবং তাদেরকে ওভাবে বলতে পারে যে ভাই প্রোডাক্টটা যেহেতু টাকা বেশি নিচ্ছেন, ওইভাবে যত প্রোডাক্টটা পাঠান, কাস্টমারটা দূর থেকে পিসিটা মানে নেওয়ার জন্য বসে আছে। আচ্ছা, আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বা আমাদের দোকানে ভিজিট করতে পারেন। আমাদের দোকানের অ্যাড্রেসটা ডিসক্রিপশন দেওয়া থাকবে, তা বলে দিই। এটা মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টারের 6 তলায় অবস্থিত, লিফটের 5, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, 626, 638, 640 নম্বর দোকান। আর লোকেশনটা বোঝার জন্য 2 নম্বর মিরপুর মডেল থানা আছে, 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম আছে,
অবশ্যই চলে আসবেন। আমরা পিসি বিল করতেছি, আমাদের ঢাকার বাইরে থেকে বিভিন্ন কাস্টমার আসে, সকাল সকাল চলে আসবেন, তাহলে নিজে বুঝে সুন্দরভাবে গুছিয়ে পিসিটা আমরা বানিয়ে দেব, আপনার সামনে রেডি করে দিব এবং ভালো লাগবে আপনার। আজকে পর্যন্তই, চলে আসবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।